রব্বে কারীমকে ডাকতে হবে। কেমন করে রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন وهدى والنجدين فلاتعب العقبة আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে জবান দিয়েছি, লিসান দিয়েছি, জিহ্বা দিয়েছি, ওই জিহ্বা দ্বারা কোন বান্দা যখন আল্লাহর নামের নাম নেই, আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে আল্লাহ এত খুশি হন। আল্লাহ নামের তাসবিহ যখন কোন বান্দা যাবে, আল্লাহ নামের তাসবিহ পড়ার দ্বারা কি হয়? ও বন্ধুরে, আল্লাহ নামের তাসবিহ যত কলবের মধ্যে লাগাইবেন, আল্লাহ নামের জিকির কলবের মধ্যে যত লাগাইবেন, আপনার মুর্দা কলব তত বেশি জিন্দা হতে শুরু করবে, মুর্দা কলবটা তত বেশি পরিষ্কার হতে শুরু করবে। কেমন করে আল্লাহ নামের জিকির করব? কিন্তু আল্লাহ নাম নিতে তো ভালো লাগে না, আল্লাহর কাজ করতে তো মনে চায় না। বুঝতে পারবেন, আল্লাহর নাম যখন আপনার অন্তরে নিতে চায় না, আপনি নিশ্চয় বুঝতে পারবেন আপনার কলবটা মুর্দা হয়ে গেছে। আলা তাতমাইন্নুল কুলুব, আলা তাতমাইন্নুল কুলুব, যখন কলবটা মুর্দা হয়ে যাবে, দুনিয়ার কর্মগুলো করতে ভালো লাগে না, দুনিয়ার কর্মগুলো করতে মনে চায় না। আর ওই কলবটাকে জীবিত করার জন্য আল্লাহ নামের ইসম যখন আপনি আমার কলবের মধ্যে লাগাই দিবেন, আল্লাহ নামের জিকির যখন কলবের মধ্যে সর্বদাই স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিরের মাধ্যমে আপনি আমার মুর্দা কলবটা মুহূর্তের মধ্যে জিন্দা করে দিবেন। শুধু তাই নয়, আমার তালাকিতের আয়াতের মধ্যে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদার কারা? যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্যকারী নাই, আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কেউ নাই, মালিক নাই। এই মালিক শুধু আল্লাহ রাব্বুল আলামিন, যিনি হলেন সৃষ্টিকর্তা, যিনি হলেন আপনি আমার রব। ওই রবিয়তের শুধু আল্লাহ নামের জিকির আপনি আমার মহান রব্বে কারীমের তাওয়াক্কুল হতে হয়, আল্লাহকে রবিয়ত মানতে হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বুকে কত কিছু সৃষ্টি করেছি, যেমনি ভাবে মানুষকে এত সুন্দর করে মায়া করে মহব্বত করে বানাইছি, ওই মানুষকে কেমন মায়া করে মহব্বত করে সুন্দর করে বানাইছি একটাই মাত্র কারণ, একটাই মাত্র উদ্দেশ্য, একটাই মাত্র কারণ। কারণটা হলো বান্দারা আমি মহান রব্বে কারীমের গোলামি করবে। মহান রব্বে কারীমের গোলামি করার জন্য যদি মহান রব্বে কারীম বানায় থাকে, আপনি ওই মহান রব্বে কারীমের গোলামি করার দরকার আছে না নাই? কেমন করে মহান রব্বে কারীমের গোলামি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বুকে যখন তোমার কেউ ছিল না, তখন কিন্তু আমি রব্বে কারীম তোমার জন্য ছিলাম। আরে বান্দা, তুমি পৃথিবীর বুকে কিছু ছিল না, আমি মহান রব্বে কারীম তোমার মা এবং বাবার মিলনের মাধ্যমে এক নাজারতের মাধ্যমে, নাফা গলিনের মাধ্যমে তোমাকে আমি রব্বে কারীম, আমি মহান রব্বে কারীম বানাইলাম। এই পৃথিবীর বুকে মার গর্ভে তুমি যখন ছিলা, তুমি বলেছিলাম আল্লাহ এখন যে পৃথিবীর বুকে রয়েছি, এই পৃথিবীটা হইতে আর বড় কোনো পৃথিবী হতে পারে না, এটা মস্ত বড় একটা পৃথিবী। মার গর্ভে থাকার সময় প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা বস্তু বলেছিল ওগো আল্লাহ এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় স্থান আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তুমি যে পৃথিবীর বুকে রয়েছো, এই পৃথিবী হইতে আরেকটা পৃথিবীর বুকে আমি রব্বে কারীমকে পাঠাইব। ওই পৃথিবী হইতে ওই জগৎ এত বড় নিয়ামত
জগৎ, এত বড় দুনিয়া, এত বড় মার পেটের দুনিয়া, টাকার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন বললেন তুমি যে পৃথিবীর বুকে আছো, এই পৃথিবী থেকে আরেকটা পৃথিবীর পাঠাইব, যেই পৃথিবীটা হলো এই পৃথিবী হইতে কোটি 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 গুণ বড়, তখন আপনি আমার কিন্তু বিশ্বাস আসে না। তখন মার পেটের মধ্যে তাকিয়ে আপনি আমি হাতটা দেখে, হাতটা এমন ভাবে দুটো হাত ছড়ে বলছিলাম, ওগো আল্লাহ, এর চেয়ে বড় পৃথিবী আর হতে পারে না। এমন সময় মার কলিজার মধ্যে লাগছিল, মা দুঃখিনী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়েছিল। যখন সন্তান পৃথিবীর বুকে আসলো গো, সন্তান যখন পৃথিবীর বুকে আসলো, সন্তান পৃথিবীর বুকে আসার পরে পরে হুয়া হুয়া করে কান্দে, হুয়া হুয়া করে কান্না করে। যখন এই জন্য কবি বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না পৃথিবীর বুকে, তখন তোমার কেউ ছিল না, তখন কিন্তু আমি রব্বে কারীম তোমার জন্য ছিলাম। আমি তোমাকে এত মায়া করে মহব্বত করে মার গর্ভে থেকে এত যত্ন করে ফেরেশতাদের মাধ্যমে আমি মুহাম্মদ কারীম তোমার জন্য কতগুলো নিয়ামত রেখেছি। এবং মার গর্ভে থেকে, মার কন্ট্রোলার থেকে একটা খাবারের ব্যবস্থা রেখেছি। তোমার নারের সাথে, মায়ের নারের সাথে তোমার খাবারের একটা লক্ষণ করে রেখেছি। ভান্ডারে এত নিয়ামতের খাবার তোমাকে আমি খাওয়াইছি। তোমার তখন কেউ ছিল না, একমাত্র আমি রব্বে কারীম তোমার জিম্মা ছিলাম। যখন তুমি পৃথিবীর বুকে আসছো, আসার পরে হুয়া হুয়া করে কান্না করেছো, হুয়া হুয়া করে কান্না করার কারণে, হুয়া হুয়া যখন করে কান্না করেছিলাম, তোমার দাদারা, তোমার নানারা, তোমার নারীরা, তোমার কালারা, তোমার ভাই বোনেরা, তোমার আত্মীয় স্বজনরা তোমার আগমনের সুসংবাদ শুনিয়া, তুমি জন্মের সুসংবাদ, তোমার জন্মের সুসংবাদ শুনিয়া তারা আনন্দিত হয়েছিল। তারা আনন্দিত হইয়া ওই বান্দাগুলো একজনের পর্যায়ে আরেকজন ও আনন্দ উল্লাস করেছিল। কিন্তু তখন তুমি হুয়া হুয়া করে কেঁদেছিলে। এমন একটা জীবন তুমি করে গঠন করে নাও, এমন একটা জীবন তুমি গঠন করো, যখন তুমি দুনিয়ার দিকে চলে যাবে, দুনিয়ার দিকে চলে যাওয়ার সাথে সাথে সকলেই তোমার জন্য কাঁদবে। আর তুমি এই ত্রিভুবন ছেড়ে যাওয়ার সাথে সাথে তুমি হাসতে হাসতে দুনিয়ার থেকে চলে যাবে। এই জন্য কবি বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। বান্দারি, যখন তোমার কেউ ছিল না তখন কিন্তু ছিলাম আমি রব্বে কারীম। এখন তোমার সব কিছু হয়েছে, এখন তোমার সব কিছু হয়েছে, পর কিন্তু হয়ে গেলাম আমি। তোমার যখন কেউ ছিল না তখন কিন্তু আমি ছিলাম। এখন তোমার বাড়ি গাড়ি সব কিছু হয়েছে, এখন তোমার সম্পদ সব কিছু হয়েছে, কিন্তু আমি তোমার কাছ থেকে পর হয়ে গেলাম, কিন্তু আমি তোমার কাছে আজকে পর হয়ে গেলাম। বান্দারে, একবার তুমি চিন্তা করো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কাইফা তাকফুরুনা كيف تكفرون بالله وكنتم أمواتا كيف تنسلمت كيف تكفرون بالله আমি মুহাম্মদ রব্বে কারীম তোমাকে জীবিত করলাম, জীবিত করার পরে এই পৃথিবীর বুকে 60 70 80 বছর জিন্দেগি তোমাকে দিয়ে পাঠাইলাম। যখন তোমার এই পৃথিবীর আয়ু শেষ হয়ে যাবে, আমার মালাকুল মউত তোমার কাছে পাঠিয়ে দিব। পাঠাই দেওয়ার সাথে সাথে তোমার পান পাখিটা বের করে নিয়ে দিবেন। পান পাখিটা যখন বের করে নিবে তখন তোমার দেহটা ওই জমিনের মধ্যে পড়ে থাকবে।
দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে যখন পড়ে থাকবে তোমাকে বিদায় করার জন্য সকলেই পাড়া প্রতিবেশীরা তোমাকে বিদায় করার জন্য পাগল পাড়া হয়ে যাবে। এই জন্য বলেন এই দুনিয়া যেমন আছি তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে মন, চলে যেতে হবে। এই দুনিয়া যেমন আছেন তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই দুনিয়া যেমন আছে তেমনি ভাবে পড়ে রবেন, কিন্তু একদিন সুন্দর এই পৃথিবী ছেড়ে আপনি আমার সকলেই চলে যেতে হবে। যেই জায়গায় যাইব ওই জায়গাটার নাম কি বিল্ডিং না কবর? ওই কবরে কিন্তু আপনি আমি একদিন চলে যাইব। যেই কবরের সাথে নাই, যেই কবরের বাতি নাই, যেই কবরের বন্ধু নাই, যেই কবরে কেউ নাই, নাই নাই বলতে কিছু নাই, ওই কবরে কিন্তু সাথে হলেন আপনি আমার নবী, আপনি আমার দয়াল নবী হবেন, আপনি আমার ওই কবরের সাথী। ওই কবরে যদি নবীর সাথী হয়, নবীর গোলামি, নবীর বন্দেগী, নবীর উপর বেশি বেশি দূর, নবীজির এতেবা করার দরকার আছে না নাই? এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবে অন্ধকার কবরে, ওই কবরে যেহেতু নবী হবেন, নবী আপনি আমার আপন হবে। আপন বলতে কেউ নাই, শুধু আপন, আপনি আমার আপন হবেন, দয়ার নবী, মায়ের নবী। ওই নবীকে যদি আপন করতে হয়, নবীকে যদি আপন করে দেখতে হয়, নবীকে যদি আপন করে পাইতে হয়, নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? এই জন্য বলেন কবর যদি চাও জ্বালাও বন্ধু দুরূদ বানাও গলার মালা। তোমরা কবর যদি উজালা চাও, নবীর দুরূদ থেকে তোমরা গলার মালা বানাই নাও। নবীর দুরূদকে যদি গলার মালা বানাইতে পারো, নবীর দুরূদকে যদি গলার মালা করতে পারো, কবরের শান্তি, পরকালের শান্তি, হাসরের শান্তি, মিজানের শান্তি, ফুল চড়াতেও শান্তি, কিয়ামতের ঘাটে ঘাটে শান্তি আর শান্তি পাইবা। ওই শান্তি খুঁজতে হলে নবীর উপর আপনি আমার বেশি বেশি দুরূদ পড়তে হবে, নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে, নবীর মহব্বত অন্তরে বেশি বেশি রাখতে হবে, নবীর সুন্নতের তাআবাদারি করতে হবে। আমার নবী বলেছেন উম্মত যদি তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমি নবীর সুন্নতকে ভালোবাসো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নতের ইত্তিবা করলো, সুন্নতকে ভালোবাসলো, সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো। আমি রাসূলের ইতাআত করলে কি হবে? আমার রাসূলের ইতাআত করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অংশের মধ্যে বলেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। রাসূলের ইতাআত করলে তোমাদের অপরাধগুলো, তোমাদের ত্রুটিগুলো, তোমাদের গুনাহগুলো, তোমাদের অপরাধ গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন ক্ষমাশীল, দয়াশীল। তাহলে দয়া চাইতে হলে, দয়া পাইতে হলে রাসূলের ইতাআত করার দরকার আছে না নাই? ও বন্ধুরে, ও আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বাবারা, রাসূলের ইতাআত কেমন করে করব? যেই নবী নিদানের সাথী, নিদানকালের বন্ধু গো নবী, নবী তাই কয় আমরা